এই বড়ইগুলো হালকা 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা পানি দিয়ে চুলায় বসিয়ে দিই। আমি চুলায় বসিয়ে দিলাম, সিদ্ধ করব 10 মিনিট। বড়ইগুলো এখন ঠান্ডা হয়েছে, আমি বড়ইগুলো এখন হাতে কিছুটা এইভাবে ভেঙে নিব, হালকা ভেঙে নিব, তাহলে মিষ্টি এবং মশলা ঠিক মতন ডুববে। হালকা একটু এরকম করে নিব, এইভাবে। আপনাদেরকে দেখাবো জিভে জল আনা টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচার। খেতে যেমন সুস্বাদু তেমনি লোভনীয়। আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলটাও বানাতে পারেন। এবার তেল কিছুটা গরম হলে এখানে আমি দিয়ে দিব রসুন বাটা। দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা। এটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ। আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ। আপনারা যে যতটুকু ঝাল খাবেন আপনাদের পছন্দ মতো মরিচের গুঁড়া দিবেন। সব উপকরণ একসাথে মিক্স করে 1 সেকেন্ড কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব আমি আমার বড়ই দিয়ে হালকা আছে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আপনাদের পছন্দ মতো লবণ দিবেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতন চিনি। আমি তো চিনি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে দুধ দিয়ে বানাতে পারেন। আমি 1 কেজি বড়ই নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। আমার বড়ইগুলো মিষ্টি, এখানে আমি চিনির পরিমাণটা কম দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নেব। এখন এই বড়ই আচারে পানি উঠবে। এই পানিতে বড়িগুলো ভালো মতো সিদ্ধ হবে। এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুল। এই তেঁতুলটা দেওয়াতে গুড়ের আচারটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা আমার মতন এরকম তেঁতুল দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখুন। তেঁতুলের আচারটা দিলে আমার মনে হয় আচারটা আরও অনেক লোভনীয় এবং সুস্বাদু হয়। এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুল। এই তেঁতুলটা দেওয়াতে গুড়ের আচারটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা আমার মতন এরকম তেঁতুল দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখুন। তেঁতুলের আচারটা দিলে আমার মনে হয় আচারটা আরও অনেক লোভনীয় এবং সুস্বাদু হয়। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার আচারটা প্রায় হয়ে আসছে। এখন আমি 5 ফোড়ন দিয়ে দিব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি ভেজে নিচ্ছি কিছু মৌরি। এই মৌরিগুলো আমি হালকা ভেজে এরকমই দিয়ে দিব। মৌরির কামড় যখন দাঁতে লাগবে তখন মিষ্টি একটা সুগন্ধ ছড়িয়ে পড়বে।
দিয়ে নিচ্ছি শুকনা মরিচটা হালকা গুঁড়ো করে দিব, এতে খেতে আরেক অন্যরকম মজা লাগবে। দিচ্ছি বিট লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি মিক্স করে। ফাইনালি আমি দিয়ে দিলাম আমি ভেজে রাখা শুকনা মরিচের হালকা গুঁড়া করে রাখা শুকনা মরিচ। ফাইনালি আমি দিয়ে দিলাম আমি ভেজে রাখা শুকনা মরিচের হালকা গুঁড়া করে রাখা শুকনা মরিচ। নাড়াচাড়া করে আমি নামিয়ে রাখবো। দেখেন তো কেমন হয়েছে আমার টক মিষ্টি বড়ইয়ের আচারটা। এবার আমি আপনাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। বিসমিল্লাহ। দারুণ স্বাদ হয়েছে। আপনাদের কি মনে পড়ে ছোটবেলার কথা, যখন আমরা স্কুল গেটে মামাদের কাছ থেকে আচার কিনে খেতাম? ঠিক সেই স্বাদ, সেই ছোটবেলার স্বাদ। আপনারা এভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখুন কেমন লাগে। আল্লাহ হাফেজ। আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে হালকা নেড়ে চেড়ে নিব।